মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য এবং যে খবর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মন্তব্যের জবাবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে যে শুধুমাত্র আমেরিকাই নয়, ভারত ও ইসরায়েলের শক্তিশালী বন্ধু। তবে কি এবার তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে কি এবার দূরত্ব বাড়বে? জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, শুধুমাত্র আমেরিকাই নয়, ভারতও শক্তিশালী বন্ধু যে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, সত্যি কি তবে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে ফাটল দেখা দেবে বলে আশঙ্কা? দেখো, ইরানের সাথে যুদ্ধ হওয়ার পর থেকে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক যে আগের মতো নেই, তাদের মধ্যে যে বনিবনা হচ্ছে না, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যে বারবার সামনে এসছে। এবার নতুন করে আবার বিতর্ক দেখা দিয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেছিলেন যে ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু দেশ হচ্ছে আমেরিকাই, আর কোন শক্তিশালী দেশই ইসরায়েলের পাশে নেই। এই বিষয়টির পরে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও কিন্তু কড়া জবাব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টকে। তিনি বলেছেন এটা সঠিক তথ্য নয়, আরো অনেক শক্তিশালী বন্ধু ইসরায়েলের রয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। আমেরিকা বাদে একমাত্র শক্তিশালী বন্ধু দেশ হিসেবে কিন্তু ভারতের নামই আলাদাভাবে উল্লেখ করেছে নেতানিয়াহু। তার দাবি যে ভারত থেকে অভূতপূর্ব সমর্থন তিনি পান এবং এই বিষয়ে নেতানিয়াহুকে একটি সাক্ষাৎকারে ভান্সের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনই তিনি বলেন যে আমাদের অনেক বন্ধু আছে, যার মধ্যে ভারত নামের একটি দেশ রয়েছে যাদের জনসংখ্যা 140 কোটি, আমরা সেখান থেকে অভূতপূর্ব সমর্থন পাই। পাশাপাশি তিনি বলেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্সকে শ্রদ্ধা করেন, কিন্তু তাই বলে সব কথা তিনি মেনে নিতে পারবেন না এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। এবং তার দাবি হচ্ছে যে এই যাবৎকালে ইসরায়েলের যত বন্ধু হোয়াইট হাউসের কুর্সিতে বসেছে তার মধ্যে ট্রাম্পই সেরা, কিন্তু তারপরও দেশের সার্বভৌমত্ব সবার আগে বলে তিনি উল্লেখ করেন। তিনি এই ব্যাপারে ভারতের নামটাই বিশেষভাবে উল্লেখ করেন। সাংবাদিককে তিনি জানান যে ভারত থেকে তাকে প্রতি মুহূর্তে যে সমর্থন করা হয় সেটা তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে তিনি প্রকাশ পান এবং এতে তিনি অভিভূত বলেও তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে কিছু কিছু দেশে সমাজ মাধ্যমে ইসরায়েলের বিরোধিতা করা এখন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই দেশের নেতারাই বারবার ফোন করে তার নীতিগুলোকে সমর্থন জানিয়েছেন, তার পাশে থেকেছেন। সম্পর্কগুলো বাইরে থেকে দেখে যেমন মনে হয় আসলে ঠিক তেমন নয়, আমাদের অনেক বন্ধু আছে। এই মন্তব্য দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে যে আমেরিকা যে দাবি করতো যে ইসরায়েল তাদের জন্যই রয়েছে, তারা যদি না থাকতো তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে জেলে থাকবে বলেও রীতিমতো কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েলকে পরিষ্কার স্পষ্ট করে দিল যে ভারতের সাথে তাদের ভালো সম্পর্ক এবং আগামী দিনে আমেরিকার সঙ্গ ছেড়ে তারা যে ভারতের সঙ্গে আরো বেশি শক্তিশালী বা দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে, বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যই কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেছে। শতাব্দী। ধন্যবাদ। তবে এই প্রসঙ্গে এবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। একই সঙ্গে ভারত ইসরায়েল সম্পর্ক গত কয়েক বছরে প্রতিরক্ষা থেকে শুরু করে বাণিজ্য হোক কিংবা কৃষি, এছাড়াও প্রযুক্তির সব ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী ভূমিকা রেখে চলেছে, যার ফলে নেতানিয়াহুর এই মন্তব্যকে কেউ কেউ বলছেন কূটনৈতিক চাপ, কেউ বা আবার ভিন্ন বৈদেশিক মন্তব্য বলেও কিন্তু তারা দাবি রাখছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।